फ्रेंड्स আপনি যদি একজন ইউটিউবার আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে যায় তারপর আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিছু প্রসেস গুলো করতে হয়। যদি আপনি না করেন তাহলে আপনার ইউটিউবের মনিটাইজেশনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তো প্রথমে আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে করবেন ওর ভিডিও আমি প্রথমে বানিয়েছি, আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনি যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখেনি তাহলে আমি এখানে ডেসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে ওই ভিডিও লিংকটি দিয়ে দেবো, আপনি গিয়ে ওই ভিডিওটি দেখে নেবেন। তারপরে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার ভিডিও আমি বানিয়েছি, ওই ভিডিও লিংকটাও আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটা দেখে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফিকেশনও করতে পারবেন। তো অ্যাড্রেস ভেরিফিকেশন করার পর আপনাদেরকে আপনার টাকা ইউটিউবের টাকা নেওয়ার জন্য আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যোগ না করেন তাহলে আপনি ইউটিউবের যত ইনকামের টাকা মনিটাইজেশনের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টে যোগ করবেন। তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য আপনাকে প্রথমে কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে। তো প্রথমে আপনার ব্যাংকের আইএফএসসি কোড আপনাকে ম্যানেজ করতে হবে। আপনার দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক পাসবুক আছে, আপনার ব্যাংক পাসবুকে আইএফএসসি কোড লেখা থাকে। আপনি আপনার ব্যাংক পাসবুক থেকে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা চেকবুক, ব্যাংক থেকে যে চেকবুক দেয় ও চেকবুকেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড নাম্বার থাকে, ওগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। তারপর আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে একটা সুইফট কোড লাগে, ওই সুইফট কোডটা আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি সুইফট কোড কোথায় পাবেন? আপনি ইন্টারনেটে সুইফট কোড সার্চ করবেন না, ওখানে অনেক ভুলভালও থাকতে পারে। আপনি আপনার ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে গিয়ে বলবেন আপনার সুইফট কোড দিতে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করবেন, তো উনি আপনাদেরকে সুইফট কোড দিয়ে দেবেন। তো তারপর আপনাকে এইগুলো জিনিস সংগ্রহ করে নেওয়ার পর এবার আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন। আপনার যে কোনো ব্যাংক থাকতে পারে, আপনার এসবিআই, পিএনবি, এইচডিএফসি ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক, যে ব্যাংক থাকতে পারে আপনি আপনার ব্রাঞ্চে যাবেন, গিয়ে বলবেন যে আমি আমার ইন্টারন্যাশনাল পেমেন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাই জন্য আমার সুইফট কোডটি দেন। তো আপনাকে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকে যারা কাজ করেন ওনারা আপনাকে যদি ব্যাংকের সুইফট কোড থাকে তো আপনাকে প্রোভাইড করে দেবেন। এইগুলো জিনিস আপনি সংগ্রহ করে নেওয়ার পর এবার আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন। তো আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন ওর পুরো প্র্যাকটিক্যাল প্রসেস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে আপনার যদি চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায় আপনি ইউটিউবে টাকা নেওয়ার জন্য আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন গুগল অ্যাডসেন্স লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার কাছে এরকম ইন্টারফেস না আসে তাহলে প্রথমে আপনি আপনার গুগল অ্যাডসেন্স মানে আপনি যে ইমেল আইডি দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সটি বানিয়েছেন তো আপনি ওই ইমেল আইডি দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন করে নেবেন। যদি আপনার কাছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো নেই, আপনি যদি এখনো পর্যন্ত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাননি, যদি আপনি ওর পার্টিকুলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে বানানো হয় ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। আর ফ্রেন্ডস আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেস করবেন। ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেস করলে আপনি পুরো কম্পিউটারের মতো আপনি ওখানে কাজ করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব। আমি যে এটা আপনাকে দেখাচ্ছি আমি আমার নিজের যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে
তো আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি, পুরো লাইভ দেখাচ্ছি, আপনাদেরকে কোনো ভুলভাল খবর দেব না, আপনাদেরকে কোনো ভুলভাল আপডেট দেব না, আপনাদেরকে পুরো লাইভ করে দেখাবো যে আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড করছি। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে এদিকে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন পেমেন্টের অপশন আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে দুটো অপশন ওপেন হয়ে যাবে। এখানে দেখছেন পেমেন্ট ইনফো অপশন আছে, এখানে ভেরিফিকেশন চেকের অপশন আছে। তো আপনি যদি এখনো পর্যন্ত আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন করেননি, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ওই ভিডিও লিংক দিয়ে দেবো। আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আপনার আইডেন্টি ভেরিফিকেশন করে নেবেন। তো আপনি এখানে ভেরিফিকেশন চেকে ক্লিক করে আপনার স্ট্যাটাস কি আছে এখানে দেখতে পাবেন। তারপর আপনি কি করবেন, এখানে পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট, মানে আপনি যদি ইন্ডিয়ান ইউটিউবার হন, আপনি যদি ইন্ডিয়াতে ভিডিও বানান, আপনি ইন্ডিয়া থেকে আপনার ইউটিউবে ভিডিও পাবলিশ করেন, তো আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কোনো কান্ট্রি থেকে আপনি ভিডিও পাবলিশ করেন, তো আপনার যে কান্ট্রিটা হবে আপনি ওই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে আপনার অনেকগুলো কান্ট্রি দেখাবে, আপনার যে কান্ট্রিটি হবে আপনি ওই কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছেন ইউর আর্নিং, মানে আপনার কত টাকা আর্নিং হয়েছে, এখানে আপনাকে টোটাল আর্নিং দেখাবে। এবার আপনার $100 কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটি পাবেন। তো পেমেন্টটি পাওয়ার জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার কত পার্সেন্টেজ হয়েছে এখানে দেখাবে। এবার এখানে আপনার কত তারিখে ট্রানজেকশন, আপনার ট্রানজেকশন দেখাবে, কত তারিখে কত টাকা এসেছে এগুলো সব দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস দেখাবে, এখানে আপনার পাবলিশার আইডি দেখাবে, এখানে আপনার নাম দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, যদি আপনার কোনো ভুল থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেড, মানে আপনি কোন অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন, এখান থেকে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। এখানে দেখছেন অ্যাড পেমেন্ট মেথড টু দা রিসিভার ইউর আর্নিং, মানে আপনি যে যত আর্নিং করবেন, যে অ্যাকাউন্টে আপনি পেমেন্ট রিসিভ করবেন ওই অ্যাকাউন্টে আপনাকে এখানে অ্যাড করতে বলছে। এখানে দেখছেন অ্যাড পেমেন্ট মেথড, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পেমেন্ট, ইউটিউব পেমেন্ট কোন কান্ট্রি আপনাকে এখানে দেখাবে, আপনি যেটা সিলেক্ট করেছেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, এটা অফিসিয়াল আছে, দিতে পারেন নাও দিতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি নাম আছে ওটা আপনাকে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখে ভালো করে আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটি আছে ওই নামটি এখানে এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, এবার আপনাকে আপনার ব্যাংকের নামটা কি এখানে দিতে হবে। আপনার যদি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের নামটি এখানে আপনি এন্টার করে দেবেন। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন আইএফএসসি কোড দেওয়ার অপশন আছে, এখানে আপনাকে আইএফএসসি কোড দিতে হবে। তারপর আপনি এখানে দেখছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এইটা আপনাকে ব্যাংকের সুইফট কোড দিতে হবে। তো আপনি আপনার ব্যাংক থেকে যে সুইফট কোডটি নিয়ে এসেছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি আপনার ব্যাংকের পাসবুক দেখে আইএফএসসি কোড এন্টার করে দেবেন এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোডটি নিয়ে এসেছেন ব্যাংক থেকে, ওই সুইফট কোডটি আপনি ভালো করে দেখে এখানে এন্টার করবেন। তারপর এখানে দেখছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যাংকের পাসবই দেখে ভালোভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি নিয়ে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আবার এন্টার করার অপশন দিয়েছে, আপনি কি করবেন, ওই ব্যাংক অ্যাকাউন্টটি আবার এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, মানে আপনাকে এখানে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলছি। এখানে সেট এজ প্রাইমারি মেথড, মানে পেমেন্ট মেথড। তো আপনি কি করবেন, এখানে চেক বক্সে চেক করে দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। তো এই ফর্মটি আমি প্রথমে ফিল আপ করে নেই, তারপর আপনাকে সেভ করে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো লাইভ প্রুফ দেখাবো। তো আপনি এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটি আছে ওটা আপনি এখানে দিয়ে দিলেন। তারপর এখানে ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম দিয়ে দিলেন। তারপর এখানে আইএফএসসি কোড, আপনার ব্যাংকের পাসবুকে যে নামটি আছে ওই নামটি দিবেন এবং আপনার ব্যাংকের পাসবুকে যে আইএফএসসি কোডটি আছে ওই আইএফএসসি কোডটি দিবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সুইফট কোড, এখানে আপনি আপনার সুইফট কোডটি দিয়ে দিলেন। সুইফট কোডটি আপনি ভালো করে দেবেন, আপনি যেটা ব্রাঞ্চ থেকে নিয়ে এসেছেন ওই সুইফট কোডটি দেবেন। আপনি যদি অনলাইন থেকে সার্চ করেন ওখানে কিছু ভুলভালও আসতে পারে, তো আপনি অবশ্যই আপনি আপনার ব্রাঞ্চ ভিজিট করে আপনি ওখান থেকে আপনার সুইফট কোডটি নিয়ে নেবেন। তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন, তারপর আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটি আপনার এখানে আবার দিয়ে দিলেন। তো এটাকে ভালো করে দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এখানে ব্লু কালারের টিকের অপশন দেখতে পাচ্ছেন,
এটাকে আপনি টিক করে দেবেন। এটাকে কেন টিক করতে হবে? এটা আপনার ডিফল্ট অ্যাকাউন্ট, মানে আপনার যে পেমেন্টটি আসবে, ডিফল্ট অ্যাকাউন্ট যেটা থাকবে, প্রাইমারি অ্যাকাউন্ট যেটা থাকবে, আপনার ওই অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। আপনি যদি গুগল পে, ফোন পে বা পেটিএম অ্যাপ্লিকেশন ইউজ করেন, তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। মানে আপনার ফোন নাম্বারে যে টাকা পাঠাবে, ডিফল্ট অ্যাকাউন্টে যেটা থাকবে ওই অ্যাকাউন্টে টাকাগুলো আসবে। তো আপনি এখানেও আপনাকে এইটা প্রাইমারি অ্যাকাউন্ট মানে ডিফল্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সেভের অপশনে ক্লিক করে দেবেন। সেভের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারে 4টা সংখ্যা দেখাবে, এবার আপনাকে এখানে আপনার নাম দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। তো फ्रेंड्स, আপনি এইভাবে নিজে বাড়িতে বসে, আপনার যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আপনি ইউটিউবে টাকা ইনকাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা নিতে চান, তাহলে আপনি ভালো করে ভিডিওটি দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এইভাবে এই প্রসেস করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত আপনার আইডেন্টি ভেরিফিকেশন এবং আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন না করেন, তাহলে আমি এখানে ডিসক্রিপশন বক্সে এবং আপনাকে আই বাটনে ভিডিও লিংক দিয়ে দেবো। আপনি ওখানে গিয়ে ভিডিওটি দেখে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আর যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল ওপেনিং করতে চান, ওর যদি আপনি পার্টিকুলার ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করুন। আপনি কিভাবে নতুন ইউটিউব চ্যানেল বানাবেন এবং এসইও কিভাবে করবেন, আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইনকাম করবেন, পুরো প্রসেস আমি পার্ট পার্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।